নামে সাগর হলেও ধর্মসাগর প্রকৃতপক্ষে বিশাল এক দিঘি। রাজা ধর্মমাণিক্য 1830 শতাব্দীতে চৈত্র মাসের শেষ তারিখে কৌতুবাদী তাস্ট বিপ্রকে শস্য, ফল ও বৃক্ষাদিপূর্ণ 29 কোণ ভূমি দান করলেন। তিনি দান করার সময় একথা বললেন, আমি যদি না থাকি কিংবা আমার রাজত্ব যদি নাও থাকে, যার অধীনে এ দিঘি রক্ষণাবেক্ষণ করা হবে আমি তার দাস হয়ে থাকব। রাজা ধর্মমাণিক্যের নামেই এ দিঘির নামকরণ হয় ধর্মসাগর দিঘি। স্বচ্ছ পরিষ্কার পানির এ দিঘির চারপাশ পাকা করা। কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত এ দিঘির এক পাশে গড়ে উঠেছে সবুজ বৃক্ষশোভিত উদ্যান। এখানকার ছায়া সুনিবিড় পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। আর অন্যদিকে গড়ে উঠেছে স্টেডিয়াম। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দিঘি এখনও কুমিল্লার অন্যতম এক আকর্ষণে পরিণত হয়েছে। বিশাল এ দিঘি দর্শনের জন্য প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শনার্থী ছুটে আসেন আর মুগ্ধ হন ধর্মসাগর দিঘির বিশালত্ব দেখে। এ দিঘির পাশেই আছে রানীকুঠি। এর স্থাপত্য শৈলীও মুগ্ধ করার মতো। আমি এখানে চাকরিতে আসার পর থেকে দেখতেছি যে এখানে প্রচুর মানুষ হয়। বিকালবেলা এখানে ঘুরতে আসে, ওই ধর্মসাগর দেখতে আসে। বাইরে থেকে অনেক মানুষ আসে, এসে দেখে, এটা সুন্দর লাগে। আবার এটা পাশে পার্ক, এখানে বিকালবেলা মানুষ আসে, ঘোরাফেরা করে, বসে। আমি শুনছি যে এই পুষ্করিণীটা 5 একর জমি আয়তন। এত বড় পুষ্করিণী কুমিল্লার কোথাও নেই। পুর হলো রাজা রানীর পুর আর কি। তো আমরা সকাল থেকে লিসানি আইনা মাছ ফালাই, তারা 12 লাখ টাকা বসত দিতে হয়। এরপরে আমরা ছোটো ফোন আনি আইনা বড় করে বিক্রি করি। উন্নয়নের জন্য এখন তো মোটামুটি করছে। ওই যে এই পাটটি রাস্তাটি যেটি আছে না, এটি সংস্কার করলে আমার মনে হয় আরও সুন্দর হইতো। অনেক দূর থেকে অনেক দূর থেকে অনেক দর্শনার্থীরা এখানে আইসা এটা ঘোরাফিরি করে, চলাফেরা করে, হাঁটে।